हरे कृष्णा। सकल के दंडवत प्रणाम। जय श्रील प्रभुपाद की जय, जय गुरु महाराज की जय, जय राधा दामोदर भगवान की जय, जय श्रील नारद मुनि की जय। हरे कृष्ण। तो आज আমরা পরবর্তী ভিডিও অর্থাৎ যেখানে আমরা পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছিলাম বা পূর্ববর্তী পাঠে আলোচনা করেছিলাম যে নারদ মুনি তাদেরকে দিব্য জ্ঞান প্রদান করে আশীর্বাদ এবং অভিশাপ দুই প্রদান করে তাদেরকে এই পৃথিবী লোকে বা মর্তভূমিতে কি করলেন না বৃক্ষ জনি প্রাপ্ত করালেন। এরপর সেই দেবর্ষি নারদের কথা মতো বা অভিশাপ মতো সেই নলকুবের এবং মণিগ্রীব দুজনেই অর্জুন বৃক্ষ রূপে পৃথিবীতে একই স্থানে পাশাপাশি অবস্থান করতে আরম্ভ করলেন। কি বৃক্ষ? অর্জুন বৃক্ষ। যেহেতু পাশাপাশি অবস্থান করছে যমজ পুত্রের মতো বা ভাইয়ের মতো, সেই জন্য তাদেরকে ডাকা হতো যমলার্জুন বলে। অর্জুন বৃক্ষ, কিন্তু তাদেরকে ডাকা হতো যমলার্জুন নামেই তারা পরিচিত ছিলেন। এরা এই জগতে অপেক্ষা করছে কেন? তারা তো নারদ মুনির আশীর্বাদে তারা কি হয়েছে জাতিস্বর, অর্থাৎ পূর্বের সমস্ত কথা তাদের কিন্তু মনে আছে যে আমরা এরকম দুষ্কর্ম করেছিলাম, তার ফলে আমরা এই দেহ প্রাপ্ত হয়েছি। আমাদের মনে রাখাটা প্রয়োজন। একটা বাচ্চা ছেলেকে প্রচন্ড ঠ্যাঙানো হলো, যেই কারণে ঠ্যাঙানো হলো সেই কারণটা যদি ভুলে যায়, সে সেই কাজ আবার করে তো, তবে তার মনে রাখা প্রয়োজন। যদি মনে রাখে সে কিন্তু আর ওই কাজ করবে না। কি মনে রাখতে হবে? যেই কাজটা করেছিল সেই কাজ এবং মায়ের পিটুনি, দুটোকেই মনে রাখতে হবে, না হলে হবে না। তো সেইটাই যে মনে রাখার জন্য নারদ মুনি আশীর্বাদ করেছিলেন যে মনে রাখতে পারবে, এবং তারা অপেক্ষা করছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ব্রজভূমিতে অবতীর্ণ হবেন, হওয়ার পর আমাদেরকে অবশ্যই উদ্ধার করবেন এই বৃক্ষ জন্ম থেকে। কেন? বৃক্ষ জন্ম খুব কষ্টের। ঝড়ে তাদের ডাল ভেঙে যায়, তারা কিছু করতে পারে না। আমাদের হাত পা ভেঙে গেলে আমরা হসপিটালে চলে যাই, তাই তো, সুস্থ হয়ে গেলাম। কিন্তু তাদের যে ভাঙা ডাল, তারা ভাঙা ডাল নিয়ে যন্ত্রণা ভোগ করে। আর কি, শীতের দিনে প্রচন্ড ঠান্ডায় আমরা গৃহের মধ্যে দরজা জানালা বন্ধ করেও লেপ কম্বল গায়ে দিয়েও আমাদের শীত যায় না, কিন্তু তারা সেই বৃক্ষরা সেই প্রচন্ড ঠান্ডায় সেখানেই অবস্থান করে। গ্রীষ্মের দিনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হয়, সেখানেও দেখা যায় যে আমরা বাড়িতে ফ্যান চালিয়ে বা এসি অন করে আমরা কি করি, দেহকে সুশীতল করি, কিন্তু সেই প্রচন্ড তাপেও তাদেরকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হয়। এই বৃক্ষ জন্ম ভীষণ কষ্টের। তো নগ্ন জীবন যাপন করার ফলেই তারা এই জীবন বা এই বৃক্ষ জন্ম লাভ করেছিল। তারা কিন্তু এখন রন্ধ্রে রন্ধ্রে তারা উপলব্ধি করতে পারছে যে আমরা কি ভুল করেছি। হ্যাঁ, কিন্তু আবার আনন্দও হচ্ছে তাদের মধ্যে, বৃক্ষ দুটির মধ্যে। কি না, পরমেশ্বর ভগবান যিনি অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সমগ্র জগতের নাথ, তিনি আসবেন আমাদেরকে উদ্ধার করতে। সেই জন্য তারা অপেক্ষায় দিন গুনছেন। এখন কি হয়েছে, সেই দিন এসেছে। কোন দিন? সেই যশোদা মা ইতিপূর্বে কি করেছে, আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম কি না, যশোদা মা তাকে বন্ধন করে উলুখলের মধ্যে বেঁধে রেখেছেন, দুষ্টুমি করছিল বলে। এরপর যশোদা মা তার গৃহের কাজে চলে যায়, গৃহের সংসারের অন্যান্য কাজের জন্য সেখানে কৃষ্ণকে বেঁধে রেখে চলে যায়। আর কি হয়, তখন কৃষ্ণের সেই কথাটা মনে পড়লো, আমার ভক্তের কথা, লম্পটদের কথা নয়। অর্থাৎ সেই মণিগ্রীব আর নলকুবের, এদের কথা মনে পড়লো না। কাদের কথা মনে পড়লো? কার কথা? নারদ মুনির কথা। কেন? নারদ মুনি এই দুই যমলার্জুনকে অর্থাৎ কুবের পুত্রদ্বয়কে আশীর্বাদ করেছিলেন যে আমি তাদেরকে উদ্ধার করব। সেই
তার কথা রাখার জন্য ভগবান সেই দুটো বৃক্ষের দিকে এগিয়ে গেলেন, তাদের কথা চিন্তা করে নয়। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এরপর কি হচ্ছে, সেখানে ধীরে ধীরে টানতে টানতে যমুনার্জুনের কাছে গেলেন। এবার দুটো গাছ পাশাপাশি, উলুখণ্ডা কোমরে দড়ি দিয়ে বাঁধা। এবার ভগবান সেখান দিয়ে টপকে চলে গেলেন, পার হয়ে গেলেন, কিন্তু উলুখণ্ডা আটকে গেল। আর ভগবান তো অনন্ত শক্তির অধীশ্বর, তখন তিনি কি করলেন, এবার দেখো ভগবান চিন্তা করলেন যে দেবর্ষি আমার প্রিয় ভক্ত, তার কথা রাখার জন্য এদেরকে উদ্ধার করতে হবে, এবং তার কথাকে সত্য প্রমাণিত করার জন্য এই কাজ আমাকে করতেই হবে। ভগবান ভক্ত প্রিয়, ভক্ত মুখ থেকে যেই কথাটা বলে ফেলেন সেটা যদি অসম্ভব হয়, ভগবান সেটা সম্ভব করে দেন। ভক্তকে এতটাই ভালোবাসেন। কিন্তু কিরকম ভক্ত হতে হবে? আমার মতো ভক্ত নয়। কিরকম? শরণাগত ভক্ত। শরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শোনে শ্রীনন্দ কুমার। শরণাগত ভক্ত যদি কেউ হন, ভগবান তার দাস হয়ে থাকেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, হে অর্জুন, আমি কেবলমাত্র তোমার সারথি, আমি এখানে কোন রকম অস্ত্র ধারণ করব না, একটা অস্ত্র ধারণ করব না, জাস্ট তোমার সারথি, রথের ড্রাইভার, ব্যাস, এর বেশি কিছু না। কিন্তু ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে প্রভু, তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই। ভীষ্মকে জীবাত্মা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, আর কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বা পরমাত্মা, তার অংশ। তো একটা যদি মানে এইরকম ঠিক যে একটা বিশাল চেহারার মানুষ যদি একটা বাচ্চাকে কোলে করে সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চারা কি কখনো সেই বিশাল চেহারার মানুষটাকে কোলে নিতে পারে? নিশ্চয়ই না। ঠিক সেরকম জীবাত্মার পরমাত্মা, জীবাত্মা পরমেশ্বর ভগবান প্রতিজ্ঞা করছে আমি কোন রকম অস্ত্র ধারণ করব না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করছে আমি তোমাকে অস্ত্র ধারণ করাবই। তাহলে ভগবান অন্তর্যামী, তিনি ভাবলেন যে না, আমার কথা মিথ্যা হোক, আমার প্রতিজ্ঞা মিথ্যা হোক, কিন্তু আমার ভক্তের প্রতিজ্ঞাকে আমি কখনোই মিথ্যা হতে দেব না। তো শেষ পর্যন্ত ভগবান কি হলেন না, সেই অস্ত্র ধারণ করলেন। কখন? যখন ভীষ্ম অর্জুনকে মানে প্রচুর বাণ তার আক্রান্ত করছিলেন, ঠিক সেই সময় সে আর এক ভক্তকে বাঁচানোর জন্য রথের চাকা তুলে তোকে মেরেই ফেলবো, আমার ভক্তের গায়ে আঘাত, আর এক ভক্ত আর এক ভক্তের গায়ে আঘাত করছে, সেই জন্য তোকে মেরেই ফেলবো। অর্থাৎ চাকা তুলেছে কিন্তু মেরে তো ফেলেননি। অর্থাৎ কি ভগবান কি পারতেন না একটা নিঃশ্বাস দিয়ে বাণগুলোকে সব তাড়িয়ে দিতেন? যিনি কদিন মাত্র বয়সে পুতানাকে বধ করেছেন বা এরকম কত অসুরকে বিনষ্ট করেছেন, তিনি কি পারতেন না? নিশ্চয়ই পারতেন, কিন্তু তবুও কি করলেন? সেটা করলেন না। কি না, রথের চাকা ধরে তাকে মারতে উদ্যত হলেন, কিন্তু অর্জুন তাকে বিরত করলেন সেই কাজ থেকে। এখানেই বোঝা যায় যে ভগবান কতটা ভক্ত প্রিয়। ভক্ত একবার কথা বললে সেটাকে যতক্ষণ না পূর্ণ করছেন ভগবান, সেটা তার মনেও শান্তি থাকে না। সেই জন্য কি হচ্ছে, এইভাবে কৃষ্ণ চিন্তা করছেন যে আমার সেই নারদ মুনি এদেরকে বলেছিলেন যে আমি তাদেরকে উদ্ধার করব, সেই জন্য তাদের দিকে এগিয়ে যাচ্ছেন। এইরূপ চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃক্ষ দুটির মধ্যবর্তী স্থান দিয়ে যেতে আরম্ভ করলেন, কিন্তু তিনি পার হয়ে চলে গেলেন, কিন্তু উলুখণ্ডটি তির্যক ভাবে সে সেখানে আটকে গেল। এবার বালক ভগবান দামোদরের কোমরে দড়ি দিয়ে যেহেতু উলুখণ্ডটি বাঁধা ছিল, তাই যখন টান দিচ্ছে, আকর্ষণ করছে, তখন কি হচ্ছে, তখন সেই দুটি গাছ মানে ভীষণ বাজ পড়ার মতো আওয়াজ হয়ে সেই দুটি গাছ সমূলে উৎপাটিত হচ্ছে। বুঝা গেল? তাহলে এখানেই উদ্ধার, অর্থাৎ উৎপাটিত হচ্ছে। সমস্ত বলবিক্রমের মূলাধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বিক্রমের অর্থাৎ তার শক্তির কিঞ্চিত মাত্র প্রকাশ করতেই সেই দুটি বৃক্ষ একবারে শাখা প্রশাখা পল্লব সমস্ত কিছু নিয়ে
ভীষণ কম্পন সৃষ্টি করে ভূমিতে পতিত হলো। হ্যাঁ, ভগবান অনন্ত শক্তির অধীশ্বর, কিন্তু কিঞ্চিত মাত্র প্রয়োগ করলেন। হ্যাঁ, আমরা যখন বাজারে যাই একটা রুমাল কিনতে, আমি কোটিপতি হতে পারি, প্রচুর কোটিপতি, কোটি কোটি টাকার মালিক আমি, কিন্তু যখন একটা রুমাল কিনতে যাবো তখন কি সেই কোটি টাকা সঙ্গে নিয়ে যাবো? যতটা প্রয়োজন ততটাই নিয়ে যাবো, নিশ্চয়ই কোটি টাকা সব নিয়ে যাবো না। ঠিক সেরকম ভগবান অনন্ত শক্তির অধিকারী, কেবলমাত্র সেই শক্তি ব্যয় করলেন। কোন শক্তি? ওই গাছ দুটোকে উৎপাদিত করতে যতটা শক্তির প্রয়োজন বা ক্ষমতার প্রয়োজন, সেই কেবলমাত্র ততটুকুই কি করলেন? হ্যাঁ, ততটুকুই প্রয়োগ করলেন, আর তাতেই সেই গাছ দুটি ভূপতিত হয়ে পড়লেন। হ্যাঁ, তখন সেই বৃক্ষ দুটির মধ্য থেকে অগ্নির মতো তেজস্বী দুই যক্ষ তাদের পূর্বমূর্তি ধারণ করে বহির্গত হলেন। সেখান থেকে গাছ দুটো থেকে কারা বেরিয়ে আসলেন? সেই পূর্বের যে যক্ষ পুত্রদায়, কুবের পুত্রদায়, হ্যাঁ, সেই কুবের পুত্রদায় সেখান থেকে দিব্য জ্যোতি নিয়ে বেরিয়ে আসলেন। আচ্ছা, দিব্য জ্যোতি কখন আবির্ভূত হয় আমাদের দেহে? যখন জ্যোতির্ময় পুরুষের চিন্তন করা হয়, তখন আস্তে আস্তে আমাদের দেহের মধ্যেও সেই জ্যোতি আপনা থেকেই কিন্তু প্রকাশিত হয়। এর জন্য ফেয়ার অ্যান্ড লাভলি বা অন্য কিছু মাখার প্রয়োজন হয় না। ঠিক আছে? তো যাই হোক, তাহলে কি হচ্ছে? এই দিব্য জ্যোতি নিয়ে তারা বাইরে বেরিয়ে আসলেন। এই যে দিব্য জ্যোতিটা প্রাপ্ত হলেন কি করে? তারা তো পূর্বজন্মে ছিলেন লম্পট, ঠিক আছে, লম্পট পুরুষ ছিলেন। তারা তো ভগবানকে উপেক্ষা করেই তো জীবন যাপন করেছেন। তাহলে তাদের এত জ্যোতি কিসের? ওই যে নারদ মুনি অভিশাপ দিয়েছিলেন, ঠিক কথা, বৃক্ষ জন্ম প্রাপ্ত হওয়ার, কিন্তু তার সঙ্গে আশীর্বাদও করেছিলেন যে তোমাদের পূর্বের সমস্ত কাহিনী মনে থাকবে। বৃক্ষ যদি প্রাপ্ত হয়েছে ঠিক কথা, কিন্তু পূর্বের সমস্ত যে কথাগুলো মনে আছে, এবং সেই সঙ্গে সঙ্গে চিন্তন করছেন কবে কৃষ্ণ এই ব্রজভূমিতে আসবেন। তাদের চিন্তায় কি? একমাত্র কৃষ্ণ, কৃষ্ণ, কবে আসবে কৃষ্ণ, কবে আসবে কৃষ্ণ। তাদের চিন্তা সর্বদাই কৃষ্ণ। এই কৃষ্ণ চিন্তন করতে 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 তারা দিব্য জ্যোতির্ময়। এই জ্যোতি শুধু দেহে নয়, এটা আত্মজ্যোতি, আত্মজ্যোতির কথা বলছে। হ্যাঁ, আমাদের আত্মার যে জ্যোতি সেটা সূর্যের মতো, কিন্তু সেই জ্যোতিটা আবৃত হয়ে আছে কিসে? জড়জাগতিক কামনা বাসনার প্রলেপ দ্বারা আবৃত হয়ে আছে। ঠিক যেমন এই লাইটটা জ্বলছে, কত জ্যোতি বেরিয়ে আসছে, এটাকে যদি একটা বস্ত্রখণ্ড বা কিছু দিয়ে যদি এটাকে বেষ্টন করে দেওয়া হয় বা আবৃত করে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই জ্যোতিটা আর নির্গত হবে না। ঠিক আছে? ঠিক সেই রকম সেই বৃক্ষ দুটি, সেই কুবের পুত্রদয় বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়েও তারা সেই সদা সর্বদা কৃষ্ণ চিন্তা করেছেন, কবে কৃষ্ণ আসবে। আর কষ্ট সহ্য হয় না, আর যত তারা কষ্ট পেয়েছে ততই তারা কি করেছে? হা কৃষ্ণ করেছে। তাই তো? সেই জন্য কি হচ্ছে? সেই কৃষ্ণ চিন্তন করার ফলে তাদের চেতনা বা আত্মার যে মলিনতা, সেগুলো দূরীভূত হয়ে গেছে। দূরীভূত হওয়ার ফলে কি হয়েছে না? দূরীভূত হওয়ার ফলে তাদের চেতনা দিব্য আলোকে আলোকিত হয়ে গেছে। আর আজ যখন সেই বৃক্ষ দুটো উৎপাদিত হলো, উৎপাদিত হওয়ার পর কি হচ্ছে না? উৎপাদিত হওয়ার পর সেখান থেকে সেই দিব্য দেহ ধারণ করে, হ্যাঁ, সেই জ্যোতির্ময় পুরুষ রূপে তারা আবির্ভূত হলেন। কোথায়? না, শ্রীকৃষ্ণের সামনে। এইভাবে তারা ভগবানের সামনে আবির্ভূত হলেন। আবির্ভূত হয়ে কি করছেন? এখন সেই যক্ষ বা কুবের পুত্রদ্বয় সেই নিখিল ভুবনের ঈশ্বর বা পরমেশ্বর বা অখিল জগতের নাথ ভগবান শ্রীকৃষ্ণের চরণে মস্তক স্থাপন করে প্রণতি নিবেদন করছেন। মস্তক স্থাপন করে প্রণতি নিবেদন করছেন এবং করজোড়ে তার উদ্দেশ্যে স্তুতি করছেন, প্রণতি নিবেদন করছেন। এই প্রণতি আমাদের জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। দেখুন, আমরা সকলেই কিন্তু দরিদ্র। হয়তো আমি ভাবতে পারি আমার তো অনেক অর্থ আছে, সোনা টাকা দানা, কিন্তু তাহলেও কিন্তু আমরা খুব দরিদ্র। দরিদ্র এই টাকা পয়সার দরিদ্র আমরা নই কেউ। আমাদের প্রত্যেকেরই কারো না কিছু সামর্থ্য মতো আছে, সেই দরিদ্র আমরা কেউ নই। আমরা কিসের দরিদ্র জানেন? আমরা যে সুখ, শান্তি আর আনন্দের দরিদ্র।
আমাদের জীবনে সেইগুলোই অভাব, সেইগুলোই নেই। আমাদের জীবন সদা সর্বদা টেনশন উদ্বেগে ভরা। হ্যাঁ, তো এই যে আমাদের সুখ শান্তি নেই, সেই জন্য আমরা দরিদ্র। দরিদ্র ব্যক্তি কি করে? ধনী ব্যক্তির কাছে চাইতে যায়, আমার নেই, আমাকে ভিক্ষা দাও। কে যায়? নিশ্চয়ই বড়লোক যায় না, একজন দিন দরিদ্র ব্যক্তি ভিক্ষা করতে যায়। ধনী ব্যক্তি যখন দিন দরিদ্র ব্যক্তিকে ভিক্ষা দেয়, তখন তার হাতটা উঁচুতে থাকে। যিনি দেন তার হাতটা উঁচুতে থাকে, যিনি নেন তার হাতটা নিচুতে থাকে। এখন যদি কেউ কোনো ভিখারি বলে, না আমার হাতটা উপরে থাকবে, তোমার হাতটা তুমি দিচ্ছ, তোমার হাত নিচে থাকবে, আমি নেবো, আমার হাত উপরে থাকবে, কি করে দেবে? দেয়া সম্ভব? তাহলে নিচু হতে হবে। নিচু মানে এখানে বিনয়ী। পরমেশ্বর ভগবান নিজে বিনয়ী, তাই বিনয়ী ব্যক্তি তার কাছে খুবই প্রিয়। তাই বিনয়ী হও। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, গীতাও শিক্ষা দিচ্ছেন, আমাদের আধ্যাত্মিক আচার্যগণ সেই শিক্ষা প্রদান করছেন যে বিনয়ী হও। বিনয়ী মানে নত হও। নত হলে তবে তো যিনি দাতা তিনি দিতে পারবেন। আমি কখনোই মানে 10 তলায় বসে কখনোই 1 তলার লোককে দাবি করতে পারি না যে আমাকে 2 বস্তা চাল দাও। ঠিক আছে, ছুঁড়ে দিতে পারবে না, আমাকে নিচে নামতে হবে, তাই তো? আমাকে নিচে নামতে হবে, তবে আমি তার হাত থেকে নিতে পারি। সে কিন্তু ছুঁড়ে আমার হাতে পৌঁছে দিতে পারবে না। ঠিক সেইটাই এখানে, যে তারা অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি স্বরূপ বা প্রায়শ্চিত্ত স্বরূপ এতদিন তারা বৃক্ষ জন্ম প্রাপ্ত হয়ে অফুরন্ত কষ্ট তারা ভোগ করেছে জীবনে। ভোগ করার পর আজ তারা বিনয়ী। নারদ মুনি কেন তাদের অভিশাপ প্রদান করেছিলেন? তোমরা ধনমাদে মত্ত হয়ে আজ সবার উপরে। তাই এই রোগ থেকে মুক্ত করার জন্য তোমাদেরকে দরিদ্র করা প্রয়োজন, তাই দরিদ্র করে দিয়েছিলেন। আজ সত্যিই তারা প্রকৃত মানুষে পরিণত হয়েছে। তাই ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভগবানের চরণে মস্তক স্থাপন করেছেন এবং করজোড়ে ভগবানের বিভিন্ন স্তুতি করতে আরম্ভ করলেন। এবার এই কি স্তুতি করেছিলেন সেগুলো আমরা পরবর্তী পাঠে আলোচনা করব। কি বলে তারা স্তুতি করছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের। আজকের পাঠে এখানে বিশ্রাম। হরে কৃষ্ণ। সকলকে ধন্যবাদ প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।